দেখো শাড়ি পরেও এক্সারসাইজ করা যায়, তার মানে না কিন্তু শাড়ি পরেই কমফোর্টেবল এক্সারসাইজ করার জন্য না করবো খালি কয়েকদিন কয়েকদিন শুধু শাড়িটা পরে নিক, তারপরে ও মেন ড্রেস আপে আসবে। মর্নিং ওয়াক করতে তো অনেক দিন বন্ধ ছিল, তাই আজকে আবার শুরু করলাম। আজকের থেকে দুজনে চলছি মাঠের মধ্যে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে দেখো আমরা চলে এসেছি সকাল সকাল, কোথায় বলো তো? মর্নিং ওয়াক করতে। তো অনেক দিন বন্ধ ছিল, তাই আজকে আবার শুরু করলাম। আজকের থেকে দুজনে চলছি মাঠের মধ্যে। পুরো মাঠ ফাঁকা, দেখো শুধু আমরা দুজনেই আছি। এখন দৌড়ালেও কেউ দেখতে পারবে না, কিন্তু এত রোগা মানুষটা দৌড়াতে গেলে তো একদম হাঁপিয়ে যাব। কত রোগা দেখেছো? পুরো মাঠটা দেখো, একটা স্কুল। এটা একটা আমাদের এখানকারই একটা স্কুলের মাঠ। আর মাঠটা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, তাই জায়গায় জায়গায় জল জমে আছে। আর এই দেখো, দেখলে ও কত এগিয়ে গেল, দেখলে অনেকটা এগিয়ে গেলে আমি পিছিয়ে পড়ে আছি। তো একটা কুকুর আছে আমাদের সাথে সাথে, একটা কুকুর আসছে। কুকুর তো দেখলে তোমরা, মাঠটা পুরো ফাঁকা। হাঁপিয়ে গেছি। তো মাত্র 2টা রাউন্ড হলো, তারপরে আরও মোট আমি 10টা রাউন্ড দেই, তার মধ্যে 2টা হয়েছে, আরও বাকি আছে। আর কে কে শ্রাবণ মাসের চুড়ি পরেছো কমেন্ট করে বলবে। আমি পরেছি, এই মহারানী পরেনি। দেখো চুড়ি পরিস নাই, মেয়ে ফোন করেছে, ওর ফোন চলে এসেছে, পরেনি। আমি দেখো 2 হাতে ভরে ভরে চুপ করেছি। তো দেখো 3 রাউন্ড চলছে, 3rd রাউন্ড চলছে এখন। 3rd রাউন্ডে আমাদের আরও 7টা রাউন্ড বাকি আছে। 10 রাউন্ডে কতটুকু সময় হয় দেখব, তারপরে ফিনিশ করব। ঘুম ভাঙে না, সকালবেলা ঘুম ভাঙতে যত কষ্ট, রাত্রে ঘুম হয় না আর সকালে ঘুম ভাঙে না। এই দেখো স্কুলটা দেখো, নামটা অর্ধেক চলে গেছে। বাচ্চাগুলো মনে হয় নামগুলো খেয়ে ফেলেছে। চতুরাগজে শুধু চতু বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। চতুরাগজ বিএপি হাই স্কুল। তো চলো, একটু অনেকটা এগিয়ে যাচ্ছে। তো আবার একটু পরে দেখা হচ্ছে, টাটা বাই বাই। দেখো তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি, আকাশটা পুরো মেঘ করে আছে, কিন্তু দেখো সূর্য মামা কিন্তু উকি দিয়েছে, দেখতে পারছো? পুরো দেখছো, কালো মেঘে ঢাকা, মাঝখানে সূর্য মামা এসেছে। সূর্য উঠে পড়েছে, তার মানে খুব গরম দিবে। রাতে বৃষ্টি হয়েছে, এখন খুব গরম দিবে, বুঝতেই পারছো। তো চলো তাড়াতাড়ি করে একটু হেঁটে নিই, তারপরে বাড়ি গিয়ে তো অনেক কাজ আছে। টাটা বাই বাই। এই দেখো বন্ধুরা, আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা একটু এক্সারসাইজ করে নিচ্ছি। এই যে ও এক্সারসাইজ করছে, দেখো শাড়ি পরেও এক্সারসাইজ করা যায়, তার মানে না কিন্তু শাড়ি পরেই কমফোর্টেবল এক্সারসাইজ করার জন্য না করবো খালি কয়েকদিন
কয়েকদিন শুধু শাড়িটা পরে নিক, তারপরে ও মেন ড্রেস আপ করবো। ড্রেস আপে আসবে। তো এক্সারসাইজ করতে থাকুক, এদিকে আমিও একটু এক্সারসাইজ করি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, আমাদের এখন মর্নিং ওয়াক শেষ হয়ে গেছে, এক্সারসাইজ শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হওয়ার পর এখন আমরা বাড়ির দিকে যাব। আর এখন দেখো আমাদের কি হাইফাই ব্যাপার, আমরা গাড়ি নিয়ে মর্নিং ওয়াক করতে এসেছি, সেই ব্যাপার। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন অলরেডি বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আর একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। তো কি সুন্দর দেখো, একটা হাওয়া বইছে, একদম মানে এতটাই হাওয়া বইছে যে খুব দারুণ লাগছে একদম। উফ, সেই লাগছে হাওয়াটা, পুরো ঘেমে তো ভিজে গেছি শরীরটা। আর এইদিকে দেখো তোমাদেরকে আমাদের গ্রামটা দেখাচ্ছি, আমাদের গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের সাথেও আমার গ্রামটা শেয়ার করলাম। তারপরে বাড়িতে এসে পড়লাম, বাড়িতে এসে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ফার্স্টে আমি দোকানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দোকানটার সম্বন্ধেও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা দেখো, আমার তো দোকানটা অন্য জায়গায় ছিল, তো ওখান থেকে আমি বাড়িতে শিফট করে নিয়েছি, যেহেতু ওখানে টাইম মতো খুলতে পারছি না, যেহেতু আমি একটা জব করি। তো আমি তো এটা পার্ট টাইমের জন্য রেখেছিলাম, তাই ওখানে টাইম মতো খুলতে পারছিলাম না, বেকার ভাড়াটা দিতে লাগছিলো, তাই ভাবলাম বাড়িতে শিফট করে নিই। এখানে দেখো এই যে মেশিনটা, এখানে একটা ব্লাউজ অর্ধেক বানিয়ে রেখেছিলাম, আর এখানে সব কিছু মোটামুটিভাবে আমি রেখেছি, এখনও ঠিকঠাক সাজানো হয়নি। আর এখানে গাড়িটা ছিল, গাড়িটা এখন এখানে বের করলাম। তো বাড়িতে অলরেডি চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির কাজকর্মগুলো এবার শুরু করা যাক। তো চলো বাড়ির কাজকর্ম শুরু করি। দোকানটা আর বাড়িটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির ভেতরের কাজগুলো বাকি আছে। বিছানা বাটি সব কিছুই পড়ে আছে, এলোমেলো হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই, তারপরে তো আবার বের হতে হবে। আর আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম।